আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো একের আইতে বলেছে 80 টাকার 15%। তো 15% মানে হচ্ছে 15-র 100, তাহলে 80 টাকার 15% মানে 80 গুণ 15/100। তো কাটাকুটি করলে হচ্ছে 12 টাকা। 80 শূন্য আর 100-র একটা শূন্য ডান দিক থেকে কেটে দেবে। এবার 5 দিয়ে কাটে, 3 5 15, 5 দুগুণে 10 আর 4 8 কে 2 দিয়ে কাটলে 4, 4 3 12 টাকা। দুইতে দিয়েছে m সংখ্যক কিছু লোকের কিছু পরিমাণ খাদ্যে n দিন চলে, তাহলে x সংখ্যক লোকের ওই পরিমাণ খাদ্যে কতদিন চলবে। তাহলে m সংখ্যক লোকের কিছু পরিমাণ খাদ্যে n দিন চলে, তাহলে একজন লোকের চলবে mn দিন আর x সংখ্যক mn/x দিন। তিনেতে দিয়েছে 3ab 9a² c গসাগু লেখো, তো এর মধ্যে কমন হচ্ছে 3a, তাই জন্য হবে 3a। 4 দিয়েছে দুটি সংখ্যা x আর y এর গসাগু z হলে সংখ্যা দুটির লসাগু হবে xy/z, কারণ লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। 5 দিয়েছে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। 6 হবে দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যখন একান্তর কোণগুলির পরিমাণ সমান হয় তখন সরলরেখা দুটি সমান্তরাল। 2 দুটো উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে 3a + b² প্লাস এই -2a -2b -8। তো এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে 3 × a + b² -2 × a + b -8। তো ধরি a + b সমান x, তাহলে 3x² - 2x - 8, 3 8 24, আবার 4 6 24 হয়, তাহলে 3x² - 6x + 4x - 8। তো 3x কমন নিলে 3x × x - 2 প্লাস 4 কমন নিলে x - 2, তাহলে 3x + 4 × x - 2। তো x সমান a + b বসিয়ে পাই 3 × a + b + 4 আর a + b - 2, তাহলে 3a + 3b + 4 আর × a + b - 2। 2 নম্বর যেটা দিয়েছে x² + 1 - 6/x²। তো 6x² কে 6 মানে 3 দুগুণে ধরো 6 হয়, তাহলে 3 থেকে 2 মাইনাস হলে 1 হয়, তাই লিখবে x² + 3x/x - 2x/x - 6/x²। তো এখান থেকে x কমন নিলে পাবো x + 3/x আর এখান থেকে -2/x কমন নিলে x - 3/x, x প্লাস হবে এটা, তাহলে x + 3/x কমন নিলে এখানে x - 2/x থাকবে। তিনেতে দিয়েছে লসাগু নির্ণয় করতে বলেছে a b⁴ মাইনাস 8ab আর দিয়েছে a² b⁴ প্লাস 8a² b a b⁴ মাইনাস 4ab²। তো এখান থেকে ab কমন নিলে তাহলে থাকবে b³ মাইনাস 8, 8 মানে 2³ তাহলে ab × b³ মাইনাস 2³ সমান ab, এটাকে a³ মাইনাস b³ এর সূত্রে চলে যাবে ab × b মাইনাস 2 × b² প্লাস 2b প্লাস 4, আর এখান থেকে কমন নেবে a² b, তাহলে এখানে থাকবে a² b × b³ প্লাস 8, তার মানে a² b × b³ প্লাস 2³ তাহলে a² b × b প্লাস 2 × b² মাইনাস 2b প্লাস 4, আর এখান থেকে কমন নেবে ab², তাহলে এখানে পড়বে ab² × b² মাইনাস 4, 4 মানে 2², তাই ab² × b² মাইনাস 2², তাহলে লিখবে ab² × b প্লাস 2 × b মাইনাস 2। তাহলে এটা লসাগু বলেছে, তাহলে নির্ণয় লসাগু হবে a² b² b প্লাস 2 × b মাইনাস 2 × b² প্লাস 2b প্লাস 4 × b² মাইনাস 2b প্লাস 4। দুইতে এখানে আরেকটা লসাগু করতে দিয়েছে, তো a² প্লাস b² মাইনাস c² প্লাস 2ab, এটা একটু এইভাবে সাজিয়ে নেবে a² প্লাস 2ab প্লাস b² মাইনাস c², তাহলে a প্লাস b² মাইনাস c², তাহলে a প্লাস b প্লাস c × a প্লাস b মাইনাস c, এটাকে এইভাবে সাজিয়ে নেবে 2ca, তাহলে c প্লাস a² মাইনাস b², তাহলে c প্লাস a প্লাস b c প্লাস a মাইনাস b, তাহলে a প্লাস b প্লাস c × c প্লাস a মাইনাস b। আবার এটাকে যদি একটু সাজিয়ে নিই b প্লাস c² মাইনাস a², তাহলে b প্লাস c প্লাস a × b প্লাস c মাইনাস a, তাহলে a প্লাস b প্লাস c × b প্লাস c মাইনাস a, তাহলে লসাগু হচ্ছে a প্লাস b প্লাস c × b প্লাস a প্লাস b মাইনাস c × c প্লাস a মাইনাস b × b প্লাস c মাইনাস a। 4 দিয়েছে গসাগু নির্ণয় করতে বলেছে a² - 1 a³ - 1 a² প্লাস a মাইনাস 2।
তো গসাগু এ স্কোয়ার মাইনাস 1 কে ভাঙবে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, a কিউব মাইনাস 1 কে ভাঙবে a কিউব মাইনাস b কিউবের সূত্রে a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস 1, আর a স্কোয়ার প্লাস a মাইনাস 2 কে ভাঙবে a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2। তো এখান থেকে a কমন নিলে a ইন্টু a প্লাস 2, আর এখানে মাইনাস 1 কমন নিলে মাইনাস 1 ইন্টু a প্লাস 2, তাহলে a মাইনাস 1 ইন্টু a প্লাস 2, তাহলে গসাগু হবে a মাইনাস 1। পরে দিয়েছে এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস 10x, আর একটা দিয়েছে এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 8x, আর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 এক্স কিউব মাইনাস 14 এক্স স্কোয়ার। তো এখান থেকে এক্স কমন নিলে থাকবে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, 10 মানে 5 দুগুণে 10, 5 থেকে 2 বিয়োগ হলে 3, তাই এটাকে ভাঙবে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। তো এই এক্সটা বাইরে রেখে দেবে দ্বিতীয় বন্ধনীর ভেতরে, এখান থেকে এক্স কমন নিলে এক্স ইন্টু এক্স মাইনাস 5, আর এখান থেকে প্লাস 2 কমন নিলে প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। পরে যেটা দিয়েছে এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 8x, আবার এক্স কমন নিলে তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8, 4 দুগুণে 8, 4 আর 2 যোগ করলে আবার 6 হয়, তাহলে এখান থেকে পাবো এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4। ওর পরে যেটা আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 এক্স কিউব মাইনাস 14 এক্স স্কোয়ার, তো এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, তার মানে 7 দুগুণে 14, 7 থেকে 2 বিয়োগ হলে হয় 5। তো এইভাবে ভেঙে নেবে, তাহলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 7, তাহলে গসাগু হবে এক্স ইন্টু এক্স প্লাস 2। 5 আইতে বলেছে বকুলতলা গ্রামের পঞ্চায়েতের 250 জন স্বেচ্ছাসেবী বাহিনী স্বেচ্ছাশ্রম বাহিনী 24 দিনে একটি বাঁধের অর্ধেক সারাই করেছেন, তাহলে বাকি অর্ধেক 20 দিনে সারাই করতে শ্রম বাহিনীকে কতজন লোক আনতে হবে? তো লিখবে দিন সংখ্যা, বাঁধের অংশ, জন সংখ্যা 24 জন, একে 2 অংশ করেছে, 24 দিনে একে 2 অংশ করেছে 250 জন, 20 দিনে বাকি অর্ধেক একে 2 অংশ করবে x জন। তাহলে দিন সংখ্যা, জন সংখ্যা, ব্যস্ত সম্পর্ক, তাহলে 24 সমান ব্যস্ত সমানুপাতে সাজিয়ে নিলে তাহলে x সমান 24 গুণ 250/20, তার মানে 250 গুণ 24 এর 20। আবার বাঁধের অংশ আর জন সংখ্যা হচ্ছে সরল সম্পর্ক, তো এইভাবে সাজিয়ে নিলে তাহলে x সমান এখানে পাবো আমরা 250 গুণ 1/2 ভাজিতক 1/2, তার মানে 250 গুণ 1/2 গুণ 2, তাহলে x সমান হচ্ছে 250 গুণ 24 এর 20 গুণ 1/2 গুণ 2 এর 1, তো 2 দিয়ে কেটে যাচ্ছে, এই শূন্য কেটে দিলে 24 কে 2 দিয়ে কাটলে 12, 25 আর 12 গুণ করলে হবে 300 জন, তাহলে মোট 300 জন লাগবে। এবার 250 জন আছে, তাহলে আরো লোক নিতে হবে, 300 বিয়োগ 250 সমান 50 জন। দুইতে বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতা 2.1-4 গুণ। একটি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? তো লিখবে কাপড়ের পরিমাণ মিটার, সময় দিন, আর হস্তচালিত তাঁতের সংখ্যা হচ্ছে টি, তাহলে 1080 মিটার কাপড় 18 দিনে করছে 12টি হস্তচালিত তাঁত, তাহলে 2700 মিটার কাপড় 15 দিনে করবে এক্সটি হস্তচালিত তাঁত। তো কাপড়ের পরিমাণ আর তাঁতের সংখ্যা সরল সম্পর্ক, এভাবে সাজিয়ে নেবে, তাহলে এক্স সমান 2700 12 গুণ 2700/1080, আর সময় আর তাঁতের সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তো এইভাবে সাজিয়ে নেবে, নিলে এক্স সমান 12 গুণ 18/15। তাহলে নির্ণয় হস্তচালিত তাঁতের সংখ্যা 12 গুণ 2700/1080 গুণ 18-15, তো কাটাকুটি করলে হবে 36টি। এখন 2.1-4 মানে 9-4, তাহলে 9-4টি হস্তচালিত সমান একটি যন্ত্রচালিত তাঁত, তাহলে 36টি হস্তচালিত তাঁত সমান 36 ভাগ 9-4 মানে 36 গুণ 4-9, 36কে 9 দিয়ে কাটলে 4, 4-4 16টি, তাহলে 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। তিনেতে বলেছে দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত যথাক্রমে 2:11 আর 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম স্টিলের অনুপাত 7:32 হবে? তো ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিল হচ্ছে x একক আর দ্বিতীয় প্রকার হচ্ছে y একক, তাহলে x একক স্টিলে ক্রোমিয়াম আছে 2x/13, যেহেতু ওখানে অনুপাতটা ছিল 2:11, 11 আর 2 যোগ করলে 13 হয়,
আর স্টিল আছে 11x/13। আবার y একক স্টিলে ক্রোমিয়াম আছে 5y/26 আর স্টিল আছে 20y/26। এবার দুরকম মেশানো হচ্ছে, তাই জন্য শর্তানুসারে ক্রোমিয়াম দুটো যোগ করবে, এই যে 2x/13 আর 5y/16 26, এই দুটো যোগ করলে এটা হচ্ছে ক্রোমিয়াম ইসটু স্টিল সমান 7:32। তো এই 13 আর 26-এর লসাগু হবে 26, আর যেহেতু এর হর 13 তাই জন্য লবকে 2 দিয়ে গুণ করবো, তাই 4x + 5y/26, আর এখানেও সেই একই ব্যাপারে 11কে 2 দিয়ে গুণ করবো, তাই 22x + 21/26, 26 কেটে যাচ্ছে, তাহলে 4x + 5y/22x + 21y সমান 7/32। এবার কোনাকুনি গুণ করবো, তো এইভাবে সাজিয়ে নিলাম, তো গুণ করে বার হচ্ছে 128x + 160y সমান 154x + 147y। তো x গুলো এক জায়গায় নিলাম, তো নিয়ে পাচ্ছি -26x, আর এখানে হচ্ছে -13y। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে x/y সমান 13/26 মানে 1/2, অর্থাৎ x/y সমান 1:2। তো 1:2 অনুপাতে মেশাতে হবে। 4-এতে বলেছে দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা এবং সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। তো প্রথম প্রকারে 10 কিলোগ্রামের সঙ্গে দ্বিতীয় প্রকারে 18 কিলোগ্রাম যদি মেশানো হয়, তাহলে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে? তাহলে প্রথম প্রকার সাবান গুঁড়ো সাবানে সোডা আর সাবান গুঁড়োর অনুপাত হচ্ছে 2:3। তাহলে প্রথম প্রকারে 10 কিলোগ্রাম গুঁড়ো সাবানে সোডা আছে 10 গুণ 2/5 মানে 4 কিলোগ্রাম, আর সাবান গুঁড়ো আছে 10 গুণ 3/5 মানে 6 কিলোগ্রাম। আর দ্বিতীয় প্রকারের 18 কিলোগ্রাম গুঁড়ো সাবানে সোডা আছে 18 গুণ 4/9 মানে 8 কিলোগ্রাম সোডা আছে, আর সাবান গুঁড়ো আছে 18 কিলোগ্রাম গুণ 5/9 মানে 10 কিলোগ্রাম। তাহলে নতুন গুঁড়ো সাবানে সোডা আর সাবান গুঁড়োর অনুপাত হবে 4 + 8 = 6 + 10, তার মানে 12:16 মানে 3/4। তাহলে সাবান গুঁড়ো আছে 4/7 অংশ। এই 4টা হচ্ছে সাবান গুঁড়ো, মানে 3টা সোডার জন্য, আর 3 আর 4 যোগ করলে 7, 4/7 অংশ। 5-এ দিয়েছে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল, আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো? তো লিখবে যে প্রথমে ধরি আমিনা বিবির প্রথম বেতন হচ্ছে 100 টাকা, তাহলে বেতন 20% বৃদ্ধি পেল, তাহলে এখন তার বেতন হচ্ছে 100 + 20 120 টাকা। আবার পরে 20% হ্রাস পেল, তাহলে 120 টাকা 20% মানে 24 টাকা কমে গেল, তাহলে পরে তার বেতন হলো 120 - 24 মানে 96 টাকা। তাহলে শতকরা পরিবর্তন হচ্ছে 100 - 96 গুণ 100/100 মানে 4% হ্রাস পেল। 6-তে দিয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে, 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়, 5% শিক্ষার্থী তিনটেতেই নাম দিয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি? তো তিনটি প্রতিযোগিতায় নাম দিয়েছে 5% শিক্ষার্থী, তাহলে শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 20 - 5 15% শিক্ষার্থী, শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে 15 - 5 10% শিক্ষার্থী, শুধু লং জাম্পে নাম দিয়েছে 10 - 5 মানে 5% শিক্ষার্থী। তাহলে তিনটে প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি 100 বিয়োগ, এবার এই যারা নাম দিয়েছে সেটা যোগ করে দেবে, যে 5 + 15 + 10 + 5, তাহলে 15 আর 10-এ হচ্ছে 25, আর 5 × 5 = 10, 25-এ 35, তাহলে 100 বিয়োগ 35 মানে 65% শিক্ষার্থী কোনোটাতেই নাম দেয়নি। এবার বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন, তাহলে 780 জনের 65% মানে 780 গুণ 65 × 100, তো কাটাকুটি করলে হবে 39 গুণ 13, এটা তুমি 5 দিয়ে কাটবে, একটা করে শূন্য কেটে যাচ্ছে, 78 গুণ 65/10, 5 × 65, 5 × 2 = 10, 78কে 2 দিয়ে কাটলে 39, তাহলে 39 গুণ 13 হবে 507 জন। তাহলে 507 জন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি। 7-এ দিয়েছে 7-এ বলেছে যে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান, আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তার বাকি অংশ সারাতে কতদিন লাগবে? তাহলে জন সংখ্যা, রাস্তার পরিমাণ, অংশ আর দিন সংখ্যা। 30 জন 3/7 অংশ সারাচ্ছে 15 দিনে, আরো 10 জন এসেছে, তাহলে 30 জন 10 40 জন, বাকি রাস্তা হচ্ছে 1 বিয়োগ 3/7 মানে 4/7 অংশ সারাবে x দিনে। তো জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তাহলে x সমান 15 গুণ 3/4।
আর রাস্তার পরিমাণ দিন সংখ্যা সরল সম্পর্ক, তাহলে এভাবে সাজিয়ে নিলে তাহলে x সমান হচ্ছে 15 গুণ 4/3, তাহলে কাটাকুটি করলে x সমান 15 গুণ 3/4 গুণ 4/3, তাহলে বাকি অংশ মেরামত করতে 15 দিন সময় লাগবে। এবার 6 আসি। 6তে দুটো উপপাদ্য দিয়েছে। তো প্রথমে আছে যে প্রমাণ করা একটা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তো এটা তোমাদের বইয়ের 147 পাতায় উপপাদ্য 8। তো এটা করে নেবে। আর একটা আছে যে কোনো একটা দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। আর একটা বলেছে যে ত্রিভুজে দুটো ওটা না, এই যে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এটা আছে তোমাদের বইয়ের 75 পাতায়। এটা হচ্ছে উপপাদ্য 1। এই উপপাদ্যটা করে নেবে। আর একটা দিয়েছে 3 নম্বর, যেটা বলেছে যে ত্রিভুজে দুটো কোণের পরিমাণ সমান হলে বিপরীত বাহুগুলো সমান হয়। এটা হচ্ছে বইয়ের 93 পাতায় আছে। এটা উপপাদ্য 6। এই উপপাদ্য 6 এর উপপাদ্যটা। 7 দাগে দুটো সমাধান করতে বলেছে, মান নির্ণয় আর কি। তো প্রথমে যেটা আছে, তো প্রথমে অঙ্কটা তুলে নেবে। এবারে দেখো এখানে আছে, তো এখান থেকে লবগুলোর কোনো পরিবর্তন হবে না। তো এখানে দেখো আছে যেমন a মাইনাস সি, তো এখান থেকে মাইনাস কমন নিয়ে এটা আমরা করে দেবো সি মাইনাস এ। এরকম দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এখানে বি মাইনাস এ আছে, এখানে মাইনাস কমন নিয়ে করে নেবো এ মাইনাস বি, আর বি মাইনাস সিটা এইভাবে রেখে দেবো। আর এখানে মাইনাস কমন নিয়ে যে সি মাইনাস বি আছে এটাকে বি মাইনাস সি করে দেবো। তাহলে কি হবে, আমাদের লসাগু করতে সুবিধা হবে। তো এবার মাইনাসটা বাইরে নিয়ে নেবো। এবার তৃতীয় বন্ধনীর ভেতরে দিলে দেখো এখানে হচ্ছে বি প্লাস সি, নিচে আছে বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, প্লাস সি প্লাস এ বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। তাহলে এখানে আমাদের লসাগু করতে সুবিধা হবে। তাহলে এইগুলোর হরগুলোর লসাগুগুলো আসবে a মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। তো এবার এখানে যার হর হচ্ছে a মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, তো এই দুটো সেখানে বাদ দেবো, দিয়ে তাহলে বি মাইনাস সি। তাহলে এখানে পাবো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আবার যোগ দিয়ে এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর এই দুটো, এখান থেকে এই দুটো বাদ দাও, পড়ে থাকছে সি মাইনাস এ, তাহলে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। আবার প্লাস লিখে তৃতীয় ভগ্নাংশের যে এই দুটো হর এই দুটো বাদ দাও, তাহলে সি এই দুটো বাদ দাও, দিয়ে থাকলে থাকছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এরকম করে নেওয়ার ফলে কি হলো, এই দুটো থেকে আমরা একটা অভেদে চলে গেলাম, সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে লিখলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার সদৃশ পদ যেগুলো বিপরীত চিহ্নযুক্ত কেটে দিলাম। তো কেটে দিতে হচ্ছে, বাইরে মাইনাসটা রয়েছে, তৃতীয় বন্ধনীর মধ্যে 0 বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, তৃতীয় বন্ধনী বন্ধ। তো যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ বা গুণ করলে 0 হয়, তাই অ্যান্সার হবে 0। দুইতে দিয়েছে, দুইতে আর একটা সরল মান মানে সরল করতে দিয়েছে। তো এখানে দেখো ওপরে লবেতে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি। তো এর যেহেতু এই ভগ্নাংশে যেহেতু এ আছে, তাই জন্য এই এটাকে প্লাস এটাকে এর সাথে লিখবো এইভাবে। আর যেহেতু বি আছে তাই প্লাস বি এর সাথে, আর যেহেতু সি আছে তাই প্লাস সি এর সাথে এইভাবে লিখবো। এবার এগুলো যেরকম ভগ্নাংশে যোগ করা, হঠাৎ কোনো পরিবর্তন কিছু করার দরকার নেই, যেরকম আছে লিখতে থাকবে। তাহলে এবার এইখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এইখান থেকে এ স্কোয়ারটা তো আছে, এবার এক্স মাইনাস এ আর এ গুণ করে আমরা পাচ্ছি এখানে এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ। আবার এখান থেকে বি আর এক্স মাইনাস বি গুণ করে এখানে পাচ্ছি বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি। আর এখানে হচ্ছে সি আর এক্স মাইনাস সি গুণ করে পাচ্ছি সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি। তাহলে এখানে দেখো এ স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার কেটে যাবে, কারণ এখানে এর আগে প্লাস আছে, এখানে মাইনাস, তো এই কেটে গেল, এটাও কেটে গেল, এটাও কেটে গেল। তাহলে এখানে কি থাকছে, হরটা যেরকম আছে লিখে যাচ্ছি, হরের কিছু করার নেই। তো এখানে আছে, এটা পেলাম এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি। তাহলে প্রত্যেকটা লবে এক্স আছে, তো সেখান থেকে এক্সটা আমরা কমন নিলাম। কমন নিতে পাচ্ছি দেখো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। হরেতেও দেখো সেই একই আছে, তাই জন্য এটা কেটে দিলাম। তাহলে অ্যান্সার হবে শুধু এক্স। 8 আয়তে দিয়েছে দুটি সরলরেখাংশ এবি এবং সিডি পরস্পরকে অবিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণ করে ত্রিভুজ এওডি আর বিওসি সর্বসম। তো এইভাবে ছবিটা আঁকবে। এবার অঙ্কন হচ্ছে এডি আর
সিবি জুড়ে দেওয়া হলো। তাহলে এবি এবং সিডি সরলরেখাংশ পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাই এও সমান বিও এবং ডিও সমান সিও। আবার কোণ এওডি সমান বিপরীত বিওসি। তাহলে অতএব ত্রিভুজ এওডি আর বিওসি এর এও সমান ওবি, ডিও সমান সিও, আর কোণ এওডি সমান বিপরীত হচ্ছে বিওসি। অতএব ত্রিভুজ দুটি সর্বসম এসএএস, মানে বাহু কোণ বাহু সর্বসমতার শর্ত অনুযায়ী। তিনে দিয়েছে প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল হচ্ছে সিডি পি কিউ আর, এই যে পি কিউ আর এর মান নির্ণয় করতে বলেছে। এবার আমাদের অঙ্কন হচ্ছে একটা এবিসিডি সমান্তরালে এক্স ওয়াই একটা সরলরেখাংশ, এটা আমরা অঙ্কন করে নিলাম যেটা কিউ বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে দেখো এই এক্স ওয়াই রেখাটা যাওয়ার জন্য এই যে জেড হলে হয় একান্তর কোণ, তাহলে এপি কিউ সমান একান্তর হচ্ছে পি কিউ এক্স। তাহলে এপি কিউ যদি 30 ডিগ্রি হয় এটাও হবে 30 ডিগ্রি। আবার উল্টো দিক থেকে যদি আমরা এইভাবে ধরি তাহলে দেখো এক্স কিউ আর সমান হচ্ছে একান্তর কিউ আর সি, তার মানে 40 ডিগ্রি। এবারে কোণ পি কিউ আর সমান হচ্ছে কোণ পি কিউ এক্স প্লাস কোণ এক্স কিউ আর, তাহলে 30 যোগ 40 70 ডিগ্রি।